সকাল সকাল চোখ খুললেই যদি চোখের সামনে এত সুন্দর গ্রিনারি দেখা যায় তাহলে কিন্তু সকাল থেকেই মুডটা একদম ফ্রেশ হয়ে যায়। দিনটা ছিল আমার দেওরের বউ ভাতের পরের দিন সকালবেলা। আমাদের বাড়ির পাশেই একটা রাজহাঁস আছে যেটা আমাদের বাড়ির সামনে সবসময় ঘোরাঘুরি করে, আর দেখো এখানে মাসিদের সাথে কেমন দুষ্টুমি করে খেলাধুলো করছে। আর এই যে বাড়িটা দেখছো এটাই কিন্তু আমার শ্বশুর বাড়ি, যেটা আমার বর আর ভাসুর নিজের কষ্টে তৈরি করেছে। এখন আমি আর সমর মিলে যাচ্ছি মামি শাশুড়ির বাড়িতে, কারণ ওখান থেকে ডাক এসছে যে আগের দিন রাতের খাবার প্রচুর বেঁচে গেছে, তাই এগুলোকে এখন উদ্ধার করতে হবে। তাই আবারও চলে আসলাম বিয়ে বাড়িতে। মামির বাড়িতে গিয়ে টুক করে ছাদে চলে গেলাম আর চারিদিকটা ঘুরে এই গ্রিনারিটা দেখছিলাম, যেটা ভীষণই ভালো লাগছিল। সকাল সকাল চা খেতে খেতে যদি এত সুন্দর মর্নিংটা রোজ হতো, আহা কি ভালোই না হতো। যাই হোক, তারপর নিচে চলে এসে সবার সাথে কাজে একটু আমিও হাত লাগিয়ে নিলাম। কড়াইশুটির পুর ভরা এই লেচিগুলো দিয়েই সকালে লুচি বানিয়ে চানা মশলার মিষ্টি দিয়ে সকালের টিফিনটা কিন্তু দারুণ জমে গেছিল। দুপুরবেলা মাসিদের কলকাতায় ফিরে যাওয়ার কথা ছিল, আর আমারও যেহেতু স্টুডিওতে কাজ ছিল, তাই ওদের সাথে আমিও সবাইকে টাটা দিয়ে গাড়িতে বেরিয়ে পড়লাম। তো আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে অনেক তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, বাই।